দুবাই একটি এমন শহর যার অনেক কিছু বিষয়ের অনেক খ্যাতি রয়েছে। দুবাইয়ের নিজস্ব একটি ইতিহাস আছে, আর এটি মধ্য পূর্ব এশিয়ার একটি ধনী শহর। এটি দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে একটি, যার ব্যাপারে একটি কথা অনেক প্রচলিত রয়েছে। এত বেশি ইনকাম করবেন যেন দুবাই শহরটি অনেক সস্তা মনে হয়। আজকের এই এপিসোডে এমন কিছু কথা নিয়ে আসবো, এমন কিছু বিষয়ে কথা বলবো যে বিষয়গুলি দুবাইকে অনেক আজব এবং অসাধারণ করে তুলেছে। পুলিশের ব্যয়বহুল দামি কার। যখন কথাটি হচ্ছে বিদেশি কারের, তখন দুবাইয়ের সাথে কেউ মোকাবেলায় পেরে উঠবে না। দুবাই পুলিশ ডিপার্টমেন্টে ব্যবহারকৃত গাড়িগুলো বিদেশি, আর যাদের বাজেট লক্ষ লক্ষ ডলারে হয়, যাদের মধ্যে ল্যাম্বরগিনি, বুগাটি আর ফেরারির মতো ব্যয়বহুল দামি সুপার কারগুলো রয়েছে। আর এগুলোর ব্যবহার পুলিশ পেট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়। এমনই এটিএম বুথ যেগুলো ভিতর থেকে সোনা বের হয়। এক জার্মান কোম্পানি পৃথিবীতে এরকম প্রথম মেশিন তৈরি করেন যার ভেতর থেকে সোনার বার বের হয়, আর যাকে গোল্ড এটিএম বলা হয়, আর যেটা সবার প্রথম দুবাইয়ের একটি মলেই লাগানো হয়েছিল। এটি প্রথম এমন একটি মেশিন যার মধ্যে থেকে 24 ক্যারেটের সোনার বিস্কুট, পয়সা এবং জুয়েলারির মতন 320টি আলাদা আলাদা জিনিস বের হয়। গ্রাহক ক্যাশের মাধ্যমে এদের পেমেন্ট করেন। গ্রাহকরা তাদের পছন্দ মতন প্রোডাক্টটি নিতে পারেন এবং যেটি একটি কালো প্যাকেটের মধ্যে করে বের হয়ে আসে। শার্ক স্লাইড। দুবাই নিজের মনোরঞ্জনের জন্য বিখ্যাত। এই শার্ক স্লাইড মনোরঞ্জনের অন্যতম একটি মাধ্যম। শার্ক স্লাইড যেটি পিরামিডের আদলে তৈরি করা হয়েছে, যার উচ্চতা প্রায় 30 মিটার। এর উপর থেকে একবার রাইড শুরু করা হয়, যেটি পানির ভিতরে প্রবেশের সাথে সাথেই একটি পারদর্শী ট্যানেলের রূপ নিয়ে নেয়, যেটি সমুদ্রের শার্ক মাছকে অনেক কাছ থেকে দেখার অনুভূতি হবে, আর যেটা সত্যি অনেক মনোরঞ্জন দেবে। হীরা দিয়ে খচিত সেলফোন। দুবাই তার চকচকে গ্ল্যামারের জন্য অনেক প্রসিদ্ধ, যার একটি নমুনা হলো ডায়মন্ড সেলফোন। জি হ্যাঁ, হীরা দিয়ে মোড়ানো সেলফোন। আর এটা দুবাইয়ের কোটিপতিদের একটি বিশেষ শৌখিনতা। পিটার এলিসন নোকিয়া পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল ফোন, যার মূল্য $1,30,000, যার মূল্যের সামনে আইফোন 8ও অনেক সস্তা। এরকম সেলফোন 18 অথবা 21 ক্যারেটের সোনা দিয়েও তৈরি করা হয়, যা দুবাইয়ের কোটিপতিদের ব্যক্তিত্ব এবং ঐশ্বর্যের প্রমাণ করে। সোনার তৈরি কার। যখন কথা হচ্ছে অপ্রয়োজনীয় খরচের, সেদিক দিয়ে দুবাই অনেক আগে। যেমন এই সোনার তৈরি কার। দুবাইয়ের কোটিপতিরা এবং তার সন্তানেরা দুবাইয়ের সোনার প্রলেপ দেওয়া কারের উপর ঘুরে বেড়াতে অনেক বেশি শৌখিনতা প্রকাশ করে, যার মাধ্যমে নিজেদের কোটি কোটি টাকার পয়সা প্রদর্শন করার একটি অন্যতম পন্থায়। এই কথাটি আপনাকে অপ্রয়োজনীয় খরচ বলে মনে হতে পারে, কিন্তু দুবাইয়ে এটি খুবই মামুলি একটি বিষয়। উটের পিঠে উঠে ভ্রমণ। উটের কথা শুনতেই আপনার মরুভূমি কথা মনে পড়বে, কিন্তু দুবাইয়ে এটি আপনাকে সমুদ্রের কিনারেই নিয়ে আসবে। কিন্তু এটি আপনাকে দুবাইয়ের সমুদ্রের তীরেই দেখা মিলবে। এখানকার শহরের মাঝামাঝি এবং সমুদ্রের কিনারে উটের সাওয়ারি দেখতে পাওয়া যায়, এবং এটি গোটা পৃথিবীব্যাপী পর্যটকদেরকে অনেক আনন্দও দেয়। যেখানে অন্য শহরে ঘোড়ায় চড়ে বেড়াতে দেখতে পাবেন, কিন্তু দুবাইয়ের লোকজনকে সমুদ্রের তীরে উটের উপর চড়ে ঘুরতে বেড়াতে দেখতে পাবেন। এই অদ্ভুত দৃশ্যগুলো আপনি শুধু দুবাইতেই পাবেন। বেকার পড়ে থাকা দামি ব্যয়বহুল কার। বিশ্বের সবচেয়ে ধনী শহর হওয়ার সাথে সাথে দুবাই বেশ কিছু সমস্যা নিয়েও জর্জরিত থাকে, যাদের মধ্যে একটি হলো বেকার পড়ে থাকা দামি কার। এই কারগুলো প্রায়শই পাবলিক প্লেস, এয়ারপোর্ট বা শপিং মলের সামনে দীর্ঘদিন থেকে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়, যার মালিক দীর্ঘ সময় থেকে আর ফিরে আসেন না। বন্য হিংস্র জন্তু জানোয়ারকে পোষা প্রাণী করা। পোষা প্রাণীর রূপ দিয়েছে। শুধু বাড়িতেই নয়, তাদেরকে পাবলিক প্লেসের জনসাধারণের সামনেও নিয়ে যায়, যা প্রায়শই এখানকার রাস্তাঘাটে দেখতে পাবেন। বিশেষভাবে পুলিশ কর্তৃক সতর্ক করে দেওয়ার পরেও দুবাইয়ের লোকেরা তাদের এই অদ্ভুত শখটাকে পূরণ করেন, যেটা তাদের লাক্সারি জীবনযাপনকে প্রদর্শন করায়। সুপার কারদের ট্রাফিক জ্যাম। সাধারণত আমরা ট্রাফিক জ্যামে পড়লে কম দামি বা বেশি দামি বিভিন্ন প্রকারের গাড়ি দেখতে পাই, কিন্তু দুবাইয়ের মতন শহরে যখন ট্রাফিক জ্যাম লাগে, তখন আপনি এর উল্টোটি ঘটে। দৃশ্যটা একদমই আলাদা। এখানে অনেক দূর পর্যন্ত
বিদেশি কারের জ্যাম তৈরি হয়ে যায়, যা সাধারণ কোনো ব্যক্তির পক্ষে ক্রয় করার সীমানার বাইরে, কারণ এই সবগুলো কারের মূল্য লক্ষ ডলারের হিসাবে করা হয়। আর এটাই দুবাইয়ের ট্রাফিক জ্যামকে দুনিয়ার অন্যান্য দেশের থেকে আলাদা করে। বিনামূল্যে খাবার দেওয়া। দুবাইয়ের লোকেরা অপ্রয়োজনীয়ভাবে তাদের অর্থ ব্যয় করে বা নষ্ট করে, কিন্তু এখানে মানবতাও দেখতে পাওয়া যায়। অন্য শহরের থেকে এখানে এমন অনেক লোক আছে যারা অনেক গরিব এবং খুব কষ্টে তারা দিন অতিবাহিত করেন। এর অনেক কোম্পানিগুলো ফ্রিতে খাবারের ব্যবস্থা করে, যাদের কোনো রোজগার নেই তাদের জন্য এই সুবিধা প্রদান করে। তবে অবশ্যই এটা ইমানদারির সিদ্ধান্তের উপর ভিত্তি করে চলে, অর্থাৎ যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই যেন আসেন। দুবাইয়ের এই অদ্ভুত এবং অনন্য বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।